আওলাদে রাসূল জুনাইদ বাগদাদীর সাথে কৌশল বিনিময় করতেছে, ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা বলে। জুনাইদের মুখোমুখি হইয়া মাথাটা জুনাইদের কানের কাছে নিয়ে বলতেছে, জুনাইদ, আমি জানি তোমার সাথে আমি পারবো না, তোমার বাম হাতের সাথে আমি পারবো না, তবে আমি কেন আসছি? এ জুনাইদ, আমি একজন নবীর বংশধর, অভাবগ্রস্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে গেছি, পরিবারের লোকেরা না খায়া রয়েছে, আমিও কয়দিন ধরে খাই না। আমি নবীর বংশধরের কারণে ভিক্ষাও করতে পারি না, যাকাত ফিতর খাইতে পারি না। যখন ঘোষণা শুনলাম তোমার সাথে কুস্তিগিরি করলে, তোমারে ঠকাইতে পারলে বাদশার থেকে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে, আমি সেই পুরস্কারটা নেওয়ার জন্য তোমার কাছে আসছি। ও জুনাইদ, আমি নবীর বংশধর, যদি নবীর মহব্বতে আজকে তুমি আমার কাছে হেরে যাও, আমি জানি তোমার আকাশ তুমি সম্মান নষ্ট হয়ে যাবে, মানুষ তোমারে সিসি করবে। যদি নবীর মহব্বতে এতটুকু কুরবানি করতে পারো জুনাইদ, নবীর একটা বংশধর সচ্ছলতার সংসার ফিরে পাবে। ও দিল হ্যাঁ নাকি जो ना झुके सोए मदीना, ओ सर है नहीं जो ना हो कुर्बान मोहम्मद, ओ सर है नहीं जो ना हो कुर्बान मोहम्मद। যে দিন মদিনার জন্য কাঁদে না, এটা দিন না। যে মাথা নবীর জন্য কুরবান হয় না, সেটাও মাথা না। জুনাইদের কানে যখন ঘোষণা আসছে, এবার জুনাইদ নরম হয়ে গেছে, চিন্তা করতেছে কি করব। একদিক দিয়ে নবীর মহাব্বত, আরেক দিয়ে আমার সম্মান ইজ্জত, ভাই কুরবানি করতে হবে, কষ্ট করতে হবে। জুনাইদ নবীর মহাব্বতে নবীর দিকে খেয়াল করে চিন্তা করছে, জীবনে বহুত পুরস্কার পাইছি, বহুত সম্মান কামাইছি, আজকে না হয় নবীর জন্য সম্মানটুকু জলে দিব, গাঙ্গে ফালাই দিব। কুস্তি যখন শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর জুনাইদ নিজেই পড়ে গেছে জমিনে। ওই বৃদ্ধ লোক জুনাইদের বুকের মধ্যে দাঁড়ায় গেছে। বাদশা বিশ্বাস করে না, এটা সম্ভব নয়, জুনাইদের বাম হাতের সাথে লাগতে পারবে না এমন মানুষ জুনাইদকে কেমনে ফালাইছে। আসলে জুনাইদকে ফালাইছে নাকি জুনাইদ নবীর মহাব্বতে পড়ে গেছে? মহাব্বতে কাজী বিষয় है, बयान करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत এমন এক জিনিস, मोहब्बत মরেও না, গলেও না, বসেও না, খায়ও না, পান করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে স্থায়ী মাহফিলে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের কি গোলাম? আল্লাহ গোলাম না সন্দেহ আছে? আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে কি লজ্জা শরম আছে? লজ্জা শরম নাই। আল্লাহ মেহরান है, अल्लाह 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 का ये ज़मीन मेरे लिए, ये आसमान मेरे लिए, चल रहा है धीरों से ये कारों मेरे लिए। मैं किसके लिए, मैं किसके लिए, मैं तो अल्लाह के लिए, मैं अल्लाह के लिए। ये जमीन, ये आसमान, चंद्र सूर्य तारका सब আমাদের জন্য চলতেছে। অনেক বছর আগ থেকে চলতে আছে, কিন্তু আমি আপনি কার জন্য?
বলেন না আমরা আল্লাহর জন্য। আমি যে পৃথিবীতে কেন আসলাম এটাই তো এখনো বুঝিনি, বুঝছি? পৃথিবীতে আমি কেন আছি এটা বুঝি নেই। কারা কারা বুঝছেন পৃথিবীতে আমরা কেন আসছি? মনের যদি বলে মন তুই তো একদিন ছিলি না, এখন আস, সামনে থাকবা না, কারণ থাকার জায়গা না। মালিক কেন বানাইলেন? মালিককে বলতেছে কি কেন বানাইলেন? তো আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমার গোলামি করার জন্য তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আমি বলি আল্লাহ হায়াতের জিন্দেগি তো নষ্ট করে ফেলেছি। আল্লাহ বলেন কোন সমস্যা নাই, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। বান্দা আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও। হায়াতের জিন্দেগি আমরা নষ্ট করি নাই। কে বলতে পারবেন যে আমি 1 মাস আল্লাহর হুকুম যথার্থভাবে আদায় করছি? আছেন কেউ? 1 সপ্তাহ? তাহলে মালিক যে উদ্দেশ্যে বানাইলো, 1টা সপ্তাহ বুঝি সে উদ্দেশ্য অনুযায়ী আল্লাহর মতো কাটাতে পারি নাই, আমি কিয়ামতের বাড়ি কি নিয়ে আল্লাহর সামনে যাবো? নবীর সামনে কি নিয়ে দাঁড়াবো? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज मुहाशर